সকালবেলায় প্রচণ্ড বাতাস আর বৃষ্টি হচ্ছিল, আর এখানে আমার শ্বশুর ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বাজারে যাবে বলে। আর এই তো আমার রাফসানের খাবার আমি ভেজে নিচ্ছিলাম একটা পরোটা। তো রাফসান আবার দুষ্টুমি করছিল এখানে। তো সকাল সকাল আলু ভাজি করেছিলাম, তো সেগুলোই নিয়ে নিয়েছিলাম, কিন্তু রাফসান বলছিল যে আলু ভাজি খাবে না। তো ওর জন্য আবার চলে এসেছি চা বানাতে। রাফসানের বাবা আর রাফসান চা খাবে। তো এই হচ্ছে আমার ননদের নাস্তা, একটা রুটি। তো বাজার থেকে আমার শ্বশুর বেগুন, পটল, ঢেঁড়স আর মুরগি নিয়ে এসেছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্না করার জন্যই। তো ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি আর মুরগি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রান্না বসিয়ে দিব। তো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কাটা হয়ে গিয়েছে, তো মুরগিটা আগে বসিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, বেগুন ভাজবো, পটল ভাজবো আর মাছ ভাজবো, আর মরিচ ভর্তা, কালো জিরা ভর্তা করব। আর রাফসানের ছোটদের জন্য হচ্ছে মুরগি রান্না করব। তো সবগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে বেগুন, মাছ সবগুলোতে হলুদ মরিচ মেখে নিচ্ছিলাম। তো এখানে আমার ডালও হয়ে গিয়েছে। তো পটল ভাজছিলাম, পটলটাকে একটু পেঁয়াজ দিয়ে পরে আবার একটু ভুনা ভুনা করব। এটা খেতে অনেক মজা লাগে। তো ভর্তা করার জন্য আমি পেঁয়াজ, মরিচ আর রসুন একসাথে ভেজে নিচ্ছিলাম। তো পরে কালিজিরাও ভেজে নিয়েছিলাম। এই তো আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে মরিচ ভর্তা আর কালো জিরা ভর্তা বানালে খেতে খুব ভালো লাগে। তো এক চুলায় আমি মাছ বসিয়ে দিয়েছি ভাজার জন্য, আর অন্যদিকে আমি ভর্তাগুলো বানিয়ে নিব। তো প্রথমে আমি মরিচ বেটে নিয়েছিলাম, তারপরে কালো জিরা, তো সবগুলো একসাথে দিয়ে পরে বেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার সব কিছু রান্না হয়ে গিয়েছে। কখনো চিন্তাও করিনি এত ভর্তা বানাতে পারবো। আলহামদুলিল্লাহ। এই দুই পদের ভর্তা, কালিজিরা ভর্তা, আর এটা হলো রসুন পেঁয়াজ মরিচ ভর্তা নাকি, আর হলো কই মাছ ভাজা, দেশি কই মাছ ভাজা, আর হলো বেগুন ভাজা, বেগুন বেগুন ভাজা, বেগুন ভাজা। এখানে আছে পটল ভাজা, ডাল। আর মাংস তো আমি খাই না, যার জন্য মাংস কোনো আইটেম আমার না নাতি আবার মাংস ছাড়া ভাত খায় না। এই আজকে আমাদের খাবার। আলহামদুলিল্লাহ, দোয়া করে সবাই নিজের খেয়ে নিয়ে মরতে পারে। এই তো এই ছিল আজকের ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।